ইসরায়েল উত্তর অঞ্চলের যুদ্ধে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কাছে হেরে গেছে বলে স্বীকার করেছেন ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী এভিগডর লিবারম্যান। শুক্রবার সামাজিক মাধ্যম এক্স পেজে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, হিজবুল্লাহর উত্তর ইসরায়েলে বসতি স্থাপনাকারীদের ওপর গত সপ্তাহে শত শত রকেট ও ড্রোন হামলা চালিয়েছে। হিজবুল্লাহর এই হুমকি মোকাবেলা করতে না পারা ক্ষমতাসীন মন্ত্রিসভার অক্ষমতার প্রমাণ। সাবেক যুদ্ধমন্ত্রী বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী, বিশেষ করে বিমান বাহিনীর কার্যক্রম হিজবুল্লাহর হামলা থামাতে পারেনি। উত্তর ইসরায়েলের বাসিন্দাদের প্রতিদিন বোমা আশ্রয় কেন্দ্রের কাছাকাছি থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। লিবারম্যান বলেন, চলমান সংঘাতের ফলে উত্তর ইসরায়েল থেকে বাস্তুচ্যুত হওয়া হাজার হাজার ইসরায়েলি বসতি স্থাপনাকারী জানে না যে এই বছর স্কুল চালু হবে কিনা। এছাড়া ওই অঞ্চল থেকে অনেক কারখানা ও কর্মশালা অন্য এলাকায় স্থানান্তরিত হয়েছে। তিনি বলেন, বর্তমান ইসরায়েলি প্রশাসনের জন্য উত্তরাঞ্চলের চ্যালেঞ্জগুলো কঠিন, ফলে তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। এদিকে ইসরায়েলের চ্যানেল 12 পরিচালিত সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা যায়, শতকরা 75% বসতি স্থাপনাকারী বিশ্বাস করে যে উত্তর ইসরায়েলে নেতানিয়াহু সরকারের যুদ্ধ পরিচালনা ছিল খুবই দুর্বল। খবর ইরনা, ইউএস বেঙ্গল ডেস্ক।